ওয়েলকাম সবাইকে আমাদের ইজি বায়োলজিতে। আজকে আমরা পড়বো শ্বসনতন্ত্র। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম উদ্ভিদ শ্বসনতন্ত্র এবং উদ্ভিদ শ্বসনতন্ত্রের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ উদ্ভিদের শরীরের কি কি অঙ্গ প্রত্যঙ্গগুলো কিভাবে আর কি গ্যাসীয় বিনিময় বা এই শ্বসনে আমাদের হেল্প করে। আজকে আমরা একটু নিজেদের নিয়ে পড়াশোনা করি, আমাদের প্রাণী বা অ্যানিমেল। তো দেখি আমরা আসলে আমাদের শ্বসনতন্ত্রে কি আছে। দেখো, আমাদের শ্বসনতন্ত্র শুরু হয় মূলত নাসারন্ধ্র বা নাসাপথ দিয়ে। এই যে এটা আমরা সবাই জানি, নাকের ফুটো যে দুইটো আছে আমাদের, এখান থেকেই মূলত আমাদের শ্বসনতন্ত্র শুরু হয়। যদিও মুখগহ্বরও আমাদের শ্বসনতন্ত্রের অংশ, কারণ আমরা মুখ দিয়ে শুধু খাবারই খাই না, আমরা মুখ দিয়ে বিভিন্ন ধরনের গ্যাসীয় এক্সচেঞ্জও করি। দেখো তুমি নাক ধরে মুখ দিয়ে কিন্তু সুন্দর মতো শ্বাস প্রশ্বাস চালাই যেতে পারবা। সো ইটস ওয়ান কাইন্ড অফ ব্যাকআপ সিস্টেম ফর আস। সো দেখি আমরা আমাদের নাসারন্ধ্র, যেটা আমাদের নাসারন্ধ্র থেকেই মূলত আমাদের শ্বসনতন্ত্র শুরু হয়। এটা আমাদের মুখগহ্বরের ঠিক উপরে থাকে, ত্রিকোণাকার। কারোর যদি ত্রিকোণাকার বাদ দিয়ে অন্য কোনো শেপে থাকে বলতে পারো আমাকে, হ্যাঁ? আচ্ছা, এরপরে আমাদের নাসারন্ধ্রের মেইন কাজ কি? নাসারন্ধ্রের মেইন ফাংশন দেখো, বায়ুতে বিদ্যমান যে ধূলিকণা, রোগ জীবাণু, আবর্জনা, এগুলোকে আটকে দিয়ে আমাদের যে বাতাস আমরা গ্রহণ করি, এই বাতাসকে কিছু পরিমাণ নির্মল করা কিন্তু আমাদের এই নাসারন্ধ্রের কাজ। তুমি যদি সূক্ষ্মভাবে খেয়াল করো, আমাদের এই নাসারন্ধ্রের ভিতরে ছোট্ট ছোট্ট লোম থাকে, অনেক বড়। তো আমাদের মানুষের মধ্যে কিছু বোকা প্রজাতির মানুষ আছি আমরা, যারা সেলুনে বা অন্য কোথাও যেয়ে আমাদের নাকের ভিতরে যে লোমগুলো আমরা আবার কেটে ফেলি। এটা আসলে বোকামি। সৃষ্টিকর্তা বা আল্লাহ তোমাকে এটা দেওয়া দিছে কেন? তোমার নাকের ভিতরে লোম এই জন্যই দেওয়া যেন তোমার বাতাসের যে, বিশেষ করে আমরা যারা শহর অঞ্চলে বসবাস করি, আমাদের প্রতিনিয়ত বাতাসের কোয়ালিটি যে কত খারাপ, কত পরিমাণ রোগ জীবাণু, ধূলিকণা আমাদের শ্বাসরন্ধ্রের ভিতরে যায়। সো ইটস ওয়ান কাইন্ড অফ ন্যাচারাল ডিফেন্স। এটা আমাদের একটা প্রাকৃতিক প্রতিরক্ষা তন্ত্রের অংশ, যেটা আমরা কেটে ফেলি অনেকেই অসচেতনতা বশত। সো এটা মূলত আমাদের নাসারন্ধ্রের কাজ। মানে আমরা যে বাতাসটা গ্রহণ করি, এই বাতাসটাকে পিউরিফাই করা, নির্মল করা। আচ্ছা, এরপরে আমরা দেখবো আমাদের গলবিল। এই যে গলা, যেটাকে আমরা বলি আমাদের গলবিল, আমাদের এটা ষড়যন্ত্র পর্যন্ত বিস্তৃত, এবং আমাদের গলবিলের কাজ হচ্ছে খাদ্য পানীয় গলাধকরণের সময় নাসাপথ বন্ধ করে দেওয়া। এখানে আমাদের একটা আলজিহ্বা আছে। তো এইখান থেকে মূলত আমাদের দুইটা নালী গেছে, একটা আমাদের গলবিল আর আরেকটা হচ্ছে আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়া। খাদ্যনালী আর একটা হচ্ছে শ্বাসনালী। তো এই দুটা কিন্তু পাশাপাশি, এবং এখানে একটা ভাল্ব থাকে যেটাকে আমরা আলজিহ্বা বলি। আমরা যখন খাবার খাই তখন এই ভাল্বটা আমাদের শ্বাসনালীকে বন্ধ করে দেয়। এই যে গলবিল যিনি, উনি আমাদের শ্বাসনালীকে কি করে বন্ধ করে দেয়, যার ফলে খাবারটা সুন্দর মতো খাদ্যনালী বা ইসোফ্যাগাস হয়ে আমাদের পাকস্থলী বা স্টোমাকে চলে যায়। কখনো যদি ভুলবশত চলে যায় আমাদের শ্বাসনালীতে, যদি খাবার যায়, দেখবা আমাদের কিছু কিছু সময় খাবার যদি শ্বাসনালীতে যায়, আমরা প্রচুর পরিমাণে কাশি দেই এবং আমাদের চোখ মুখ দিয়ে পানি বের হয়। এটা আসলে খাবার ভুল করে, ওই ভালভের যে কাজ সেটা সাময়িকভাবে ব্যাহত হয়েছে, যার ফলে আমাদের এই খাবারটা ভুলবশত শ্বাসনালীতে চলে গেছে। এবং এজন্যই হচ্ছে আমরা এই যে রিফ্লেক্স সিস্টেম হিসেবে আমরা কাশি দেই বা এগুলো করি। তো গলবিল আমাদের ফ্যারিংস বলে। এরপরে আসো ষড়যন্ত্র। আমরা জানো মূলত আমাদের এই খাবারকে সরাসরি খাদ্যনালীতে প্রবেশ করতে সে সাহায্য করে। এরপরেই আসতেছে আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়া। এই যে এটা আমার মনে হয় ছেলে যারা আছো তোমরা হচ্ছে কোরবানি ঈদে গরু বা ছাগল কাটাকাটি করার সময় এই যে গলার একটা লম্বা একটা অংশ দেখো, এটা অনেকটা এরকম টিউবুলার শেপড হয় এবং এরকম কয়েকটা প্যাকেট আকারে থাকে, এবং এটা কিন্তু হাইলি স্ট্রেচেবল, অর্থাৎ ফ্লেক্সিবল। তুমি এটাকে টেনে লম্বা করতে পারবা, আবার এটা চুপসায়ও না পুরোপুরি চাপ দিলে। মানে এটা তরুণাস্থি নির্মিত একটা স্ট্রাকচার। এটা আমাদেরও আছে প্রায় 15 থেকে 20টা তরুণাস্থি থাকে এখানে। এটাকে আমরা শ্বাসনালী বা ট্রাকিয়া বলি। এই ট্রাকিয়ার মেইন কাজ হচ্ছে বাতাসটাকে একদম সুশৃঙ্খলভাবে ফুসফুস পর্যন্ত পৌঁছায় দেওয়া। আমার কথা বুঝতে পারছো? বাতাসটাকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ফুসফুস পর্যন্ত পৌঁছায় দেওয়া, এটাই ট্রাকিয়ার কাজ। এই জন্য টেম্পারেচার আপ ডাউন করুক বা তোমার শরীর খারাপ হোক বা বাতাসের পর্যাপ্ত পরিমাণ যদি না থাকে, এই সমস্ত বিভিন্ন সমস্যা হইতে পারে, কিন্তু তোমার এই ট্রাকিয়া কখনো চুপসায়ও না, সেটা কখনো অতিরিক্ত স্ট্রেস বা মানে প্রসারিতও হয় না, এটা এটার জায়গায় থাকে। তো এটা ওয়ান কাইন্ড অফ ভেরি ইম্পর্ট্যান্ট অর্গ্যান আমাদের জন্য। এরপরে আমরা যদি দেখি ব্রঙ্কাস। তো ব্রঙ্কাস আমাকে একটু ছবি দেখাইতে হবে, ছবি না আঁকাইলে জিনিসটা তোমরা বুঝবা না। আমরা একটু দেখি। তো এইটাকে যদি আমরা ট্রাকিয়া বলি, এই ট্রাকিয়া না মেজর দুইটা ভাগ হয়ে যায়। দুইটা ভাগ হয়ে এই মনে করে একটা তোমার ফুসফুস, এটাকে আমরা ধরলাম লেফট লাং, এইটাকে আমরা ধরলাম রাইট লাং।
বা ডান ফুসফুস বাম ফুসফুস। এই যে ট্রাকিয়াটা মেজর যে দুইটা ভাগে ভাগ হইলো না, এদেরকেই বলি হচ্ছে আমরা ব্রঙ্কাস। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের ব্রঙ্কাস। ব্রঙ্কাস এই যে বলতেছে দেখো শ্বাসনালীর শেষ প্রান্তে, এবং ব্রঙ্কাসের মূল কাজ হচ্ছে বায়ু পরিবহন ও পরিশোধন করা। অর্থাৎ আমাদের ব্রঙ্কাসে কিছু মিউকাস, কিছু এনজাইমস অ্যান্ড কিছু ব্যাকটেরিয়া থাকে যারা আসলে আমরা যে বাতাসটা গ্রহণ করি এই বাতাসটাকে পিউরিফাই করে। ঠিক আছে, ওকে। এরপর আমরা দেখি ফুসফুস। আমরা তো জানি আমাদের প্রধান শ্বসন অঙ্গই হচ্ছে ফুসফুস, এবং আমরা যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করি, আমরা এতক্ষণ যেই সমস্ত অঙ্গাণুগুলোর কথা পড়লাম, যে অর্গান নিয়ে আমরা কথা বললাম, দে আর বেসিক্যালি এডিশনাল অর্গানস, মানে এরা হচ্ছে সাহায্যকারী অর্গান। আমাদের মেইন যে আমাদের হেল্প করে বা আমাদের শ্বসন প্রক্রিয়াটা যে করে সেই অঙ্গাণুর নামই হচ্ছে ফুসফুস। ঠিক আছে, সো ফুসফুস নিয়ে আমরা আই গেস মোটামুটি একটু ভালো রকম পড়াশোনা আমরা করব। এরপর আমরা হচ্ছে মধ্যচ্ছদা। এটা মধ্যচ্ছদা আসলে দেখো কি বলতেছে, বক্ষগহ্বর ও উদরগহ্বরের মাঝখানে ছাতার মতো একটা অংশ, এবং শ্বাস প্রশ্বাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি এটা নিয়ে জাস্ট বেশি কিছু বলবো না, জাস্ট বলি মধ্যচ্ছদা হচ্ছে মাসল, ওয়ান কাইন্ড অফ, এটা হচ্ছে পেশি। এই পেশিটা কই থাকে, তোমার এই যে দুইটা ফুসফুসের ঠিক নিচে, এই যে এই রিজিয়নে আমাদের মেইনলি মধ্যচ্ছদাটা থাকে। এই যে আমরা যখন শ্বাস নেই, এই যে আমাদের যে রিব কেজ বা বক্ষগহ্বর, এটা উপরে উঠলো না, এই মধ্যচ্ছদা প্রসারিত হলো, আবার ছেড়ে দিলাম, এই যে নেমে গেল। ঠিক আছে, তো এইখানে মূলত যে পেশি, তো এরা আসলে বেসিক্যালি, আমি আবারও বলি, এরা এডিশনাল অর্গান, অর্থাৎ সাহায্যকারী অঙ্গ। আমাদের শ্বসনে এদের মোটামুটি ভালো রকমের ভূমিকা আছে। আমরা যদি বলি যে প্রাণীর ক্ষেত্রে প্রধান শ্বসনাঙ্গকে, অবশ্যই ফুসফুস। ঠিক আছে, সো এই তো মূলত ছিল হচ্ছে আমাদের প্রাণীর শ্বসনতন্ত্র। তো ইনশাআল্লাহ আমরা একটু দেখি আমাদের যে ফুসফুস, এবার আমরা একটু আমাদের ফুসফুস নিয়ে আমরা একটু কথা বলি। যেহেতু আমি এতক্ষণ ধরে এটাই বললাম যে আমরা আরও যতগুলো অর্গান নিয়ে পড়াশোনা করছি তারা সবাই হচ্ছে সাহায্যকারী অর্গান, প্রধানকে ফুসফুস, তারা নিয়ে একটু পড়াশোনা করতে হবে অবশ্যই। আচ্ছা আসো দেখি আমরা ফুসফুস নিয়ে কি বলা আছে। ফুসফুস দেখো, ওই যে ফুসফুসের স্ট্রাকচার দেওয়া আছে ছবি একটা, এবং ফুসফুসের গঠন এটা হচ্ছে স্পঞ্জের মতো নরম এবং কোমল। তাদের ক্ষেত্রে নয় যারা স্মোক করে বা সিগারেট খায়, তাদের ক্ষেত্রে ফুসফুসের এই যে নমনীয়তা এবং এই যে কোমলতা, এই কোমলতাটা কিন্তু নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমরা দেখি ফুসফুসের গঠন এই যে স্পঞ্জের মতো নরম এবং কোমল। এরপরে আমাদের ফুসফুস হালকা লালচে রঙের, এটাও তাদের ক্ষেত্রে নয় যারা ধূমপান করে এবং অতিরিক্ত পরিমাণে মদ্যপান করে, তাদের ফুসফুসের রং হয়ে যায় কালো। ঠিক আছে, এই যে কালো হয়ে যায়। এরপর আমাদের ফুসফুস সংখ্যা কয়টা, আশা করি এটা তোমাদেরকে বলা লাগবে না। আমাদের ফুসফুস দুইটা, ঠিক আছে, একটা ডান ফুসফুস, একটা বাম ফুসফুস। এবং আমাদের প্রাণীদের ক্ষেত্রে, আমরা যারা ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণী, আমাদের ক্ষেত্রে আমাদের এই যে ফুসফুস, ডান ফুসফুসটা স্লাইটলি একটু বড় হয় বাম ফুসফুস থেকে। এবং দেখো এখানে বলা হচ্ছে আমাদের ডান ফুসফুস যে সে 3 খণ্ডে বিভক্ত, এবং আমাদের বাম ফুসফুস যে সে 2 খণ্ডে বিভক্ত। অর্থাৎ আমাদের বাম ফুসফুসটা একটু ছোট। ঠিক আছে, ওকে। এরপর আমরা মেইনলি যাব হচ্ছে আমাদের ফুসফুসের কাজ। কি কাজ করে আসলে ফুসফুস? আমরা ওই যে বললাম যে আমাদের প্রধান শ্বসন অঙ্গই হচ্ছে ফুসফুস, তাইলে ফুসফুসের অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আমাদের জীবনে আছে, এটাই স্বাভাবিক। তো আমরা একটু দেখি ফুসফুসের প্রধান কাজ কি। দেখো ফার্স্ট কি বলতেছে, আমাদের যে ফুসফুস, উনি অ্যালভিওলাইয়ের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন, গ্যাস, কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। এই জিনিসটা একটু বুঝতে হবে। অ্যালভিওলাই কি, আমরা একটু দেখি অ্যালভিওলাই কি। অ্যালভিওলাই হচ্ছে, এইটাকে যদি আমরা একটা ফুসফুস কল্পনা করি, এই ফুসফুসের ভিতরে ছোট্ট ছোট্ট বলের মতো ছোট্ট ছোট্ট একটা কম্পার্টমেন্ট, যেগুলোকে আমরা অ্যালভিওলাস বলি। হ্যাঁ, এবং একজনকে একা যদি বলি তাহলে আমরা সেটাকে বলবো অ্যালভিওলাই। কথা বুঝতে পারছো আমার? ওকে, এখন আমরা দেখি অ্যালভিওলাই আসলে কি কাজ কি ওর। এই যে একটা অ্যালভিওলাস যদি নেই, ওর যে প্রাচীরটা হয় অনেক পাতলা, এবং ওর এই প্রাচীর দিয়ে ইজিলি কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হইতে পারে, অক্সিজেন ভিতরে ঢুকতে পারে। এটাকেই মূলত ওই গ্যাসিয়াস এক্সচেঞ্জ সেটা বলা হয়। যেটা হচ্ছে আমরা এই যে এখানে দেখলাম, আমাদের যেটা বললো এখানে, সেটা হচ্ছে কি বললো, অ্যালভিওলাইয়ের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় এই যে গ্যাসীয় বিনিময় যেটা ঘটে। তো আশা করি এটা পরিষ্কার হয়েছে। এখন
ফুসফুসের দ্বিতীয় কাজ কি? দেহ থেকে শ্বসন বর্জ্য কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। আমরা জানি কার্বন ডাই অক্সাইড কিন্তু আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস। তো এটা আমাদের বডিতে যত বেশি সময় ধরে থাকবে আমাদের জন্য ততই সমস্যা। তো সুতরাং কার্বন ডাই অক্সাইডকে আমাদের দেহ থেকে বের করতে হবে যে কোনো মূল্যে, এবং এটা কে বের করে দেয়? ফুসফুস। ঠিক আছে, এরপর আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, আমাদের পানির সাম্য রক্ষা এবং শব্দ সৃষ্টিতে অংশগ্রহণ। দেখো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস। ফুসফুস কিভাবে আমাদের শব্দ সৃষ্টিতে অংশগ্রহণ করে? ইন্টারেস্টিং না? ফুসফুসের কাছে তো শ্বসন করা, সে কেমনে শব্দ সৃষ্টি করে? দেখো আমরা জানি আমাদের যে কণ্ঠের যে শব্দ সৃষ্টি করে কে করে? ভোকাল কর্ড করে না? এবং এই ভোকাল কর্ড কিভাবে শব্দ সৃষ্টি করে? এখানে যখন বাতাসের চাপ আসে, এবার একটু রিলেট করো, এই যে তোমার যে বাতাসের চাপ, এটা কে নিয়ন্ত্রণ করতেছে? বাতাস নিয়ে কে ডিল করতেছে? ফুসফুস না? এক্স্যাক্টলি। সো আলটিমেটলি এইভাবেই হচ্ছে ফুসফুস আমাদের যে শব্দ সৃষ্টি, এই যে আমি কথা বলতেছি, এই যে ভয়েস নিয়ন্ত্রণ করা, হ্যাঁ, ভয়েস রেগুলেশন, এইটা হচ্ছে আমাদের ফুসফুস করে। ওকে, এরপর কি বলতেছে? ফুসফুসে বিভিন্ন ধরনের প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট সংশ্লেষিত হয়। এটা অনেক হাই লেভেলের পড়া, আমরা জাস্ট জেনে রাখি যে আমাদের বিভিন্ন কার্বোহাইড্রেট, শর্করা, প্রোটিন বা আমিষ বা বিভিন্ন ধরনের হচ্ছে তোমার লিপিড জাতীয় বা তেল চর্বি জাতীয় যে সমস্ত এনজাইম যেগুলো আমাদের দরকার, এগুলো হচ্ছে আমাদের ফুসফুসে সংশ্লেষিত হয়। হ্যাঁ, যেমন আমি যদি নাম বলি, একটা প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্রাডিকিনিন, এরকম কিছু কিছু হরমোনস আছে বা কিছু কিছু মানে গুরুত্বপূর্ণ খুব সিগনিফিক্যান্ট আমাদের কেমিক্যাল মেসেঞ্জার্স আছে, যেই জিনিসগুলো মূলত আমাদের ফুসফুস সিনথেসাইজ করে বা সংশ্লেষণ করে। তো এই ছিল আমাদের প্রাণীর শ্বসনাঙ্গ। আশা করি তোমাদের জিনিসটা ভালো লাগছে। সো ঠিক আছে, পরবর্তীতে আমাদের দেখা হবে পরের লেকচার, সেটা হচ্ছে শ্বসন ও প্রাণীর গ্যাসীয় বিনিময়। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।